কোটা আন্দোলনের মধ্য দিয়ে প্রথম পরিচিতি, অতঃপর ডাকসুর নির্বাচনে ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে ভিপির দায়িত্ব গ্রহণ, নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলে নায়ক বনে যাওয়া, বিশেষ করে সরকার বিরোধী নানা বক্তব্য দিয়ে রাতারাতি জনপ্রিয়তা, ব্যাপক মিডিয়া কভারেজ, সবকিছু ব্যাটে বলে মিলে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই রাজনীতির ময়দানে উত্থান হয়েছে নুরুল হক নূর তথা ভিপি নূরের। সত্যি বলতে অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে ভিপি নূর যত দ্রুত রাজনীতির ময়দানে নিজের অবস্থান তৈরি করেছেন, সাম্প্রতিক সময়ে অন্য কেউ তা পারেননি। কিন্তু যেভাবে রাজনীতির আকাশে হঠাৎ করেই জ্বলে উঠেছেন ভিপি নূর, ঠিক তেমনি হঠাৎ করে নিভে যাচ্ছেন না তো। গত কদিন ধরে নুরুল হক নূরের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে, তাতে রাজনীতির মাঠে ভিপি নূরের ভবিষ্যৎ নিয়ে সংশয় সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। 2021 সালের অক্টোবরে ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হক নূরকে সদস্য সচিব করে গণ অধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিলেন এবং আছেন অধিকাংশই ভিপি নূরের আন্দোলন সংগ্রামের সাথী। বয়সে তারা অধিকাংশই তরুণ। সবার মাঝে রেজা কিবরিয়াই ছিলেন খানিকটা বয়স্ক মান্যবর। দলের বয়স এখনো 2 বছর গড়ায়নি, নিবন্ধনও আসেনি নির্বাচন কমিশন থেকে। কিন্তু এরই মধ্যে আহ্বায়ক আর সদস্য সচিবের সম্পর্ক হয়ে উঠেছে সাপে নেউলে। কার সাথে, কিসের জন্য এত কামড়াকামড়ি? ভিপি নূরের সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগের অভিযোগ আগেও উঠেছিল, আওয়াজটা এসেছিল বাইরে থেকে, কিন্তু এবার নিজ দলের নেতারাই সেই প্রশ্ন তুলছেন। এ ব্যাপারে জাতীয় দৈনিক কালবেলা তাদের দীর্ঘ প্রতিবেদনে যে চিত্র তুলে ধরেছে, সেখানে তার নিজ দলের লোকেরা যেসব স্টেটমেন্ট দিয়েছেন, তাতে রাজনীতিতে নুরুল হকের আগমনের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে। দলের লোকেরাই বলছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একাধিক এজেন্টের সাথে বৈঠক করেছেন ভিপি নূর। শুধু বৈঠক নয়, মোসাদের এজেন্ট মেহেদি এন সাফাদির সাথে সাক্ষাৎ শেষে কালো একটি ব্যাগ নিয়ে বের হয়েছিলেন তিনি। কি ছিল সেই ব্যাগে? নিশ্চয়ই ব্যাগে করে খড়কুটো বয়ে আনেননি ভিপি নূর। শুধু মোসাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ নয়, তার বিরুদ্ধে উঠে এসেছে আরো বিস্তর। বিদেশ থেকে দলের জন্য নূরের কাছে যে টাকা আসে, তার কোনো হিসাব তিনি দিতে চান না। কেন? একজন ভিপি নূরের পেছনে যে তরুণ তরুণী যুবক যুবতীরা নিজেদের জীবনের শ্রেষ্ঠ সময়টা ব্যয় করছে, তার পেছনে দাঁড়িয়ে স্লোগান দিতে দিতে বুড়ো হয়ে যাচ্ছে। সংগঠনের জন্য আসা টাকা কোথায় যায় তা জানার অধিকার তাদের আছে বই কি। নুরুল হককে এটা বুঝতে হবে। দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার সাথে ভিপি নূরের যে সমস্যা তৈরি হয়েছে, তা হয়তো মিটে যাবে। এই মিটমাট দলের বৃহত্তর স্বার্থে যেমন হতে পারে, তেমনি টাকার ঠিকঠাক ভাগ বাটোয়ারা করে নিয়েও হতে পারে। কিন্তু যে প্রশ্নটা মানুষের মনে থেকে যাবে, তা হলো, তবে কি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন ভিপি নূর, নাকি টাকার জন্যই এসেছেন রাজনীতিতে? ভালো মানুষের মুখোশ পরে থাকা আরেকজন স্বার্থান্বেষী, আরেকজন ধান্দাবাজ, আরেকজন প্রতারক নন তো তিনি? এই কথাগুলোই কিন্তু আলোচিত হচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র।